জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শুরুতেই হেডলাইন্স। সন্দেশখালীর ঘটনার তদন্তে সিবিআই আধিকারিকরা গতকাল আকুঞ্জিপাড়ায় শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কিছু নথিপত্র উদ্ধার করেছে। ইডি আধিকারিকদের ওপর 5ই জানুয়ারি হামলার ঘটনায় জড়িত সন্দেহে আটক করা হয়েছে দুজনকে। সন্দেশখালীর আবহে তৃণমূল কংগ্রেস নেত্রী মঙ্গলবার উত্তর 24 পরগনা যাচ্ছেন। কলকাতা হাইকোর্ট 10ই মার্চ সন্দেশখালীতে বিরোধী দলনেতার সভার অনুমতি দিয়েছে। গতকাল ছিল আন্তর্জাতিক নারী দিবস। নানা অনুষ্ঠানে দিনটি পালিত হয়েছে। নারী দিবসে কেন্দ্র রান্নার গ্যাসের দাম 100 টাকা কমিয়েছে। সারা দেশের সঙ্গে এ রাজ্যেও ধর্মীয় উৎসাহ উদ্দীপনায় মহাশিবরাত্রি পালিত হচ্ছে। আসছি বিস্তারিত খবরে। রেশন দুর্নীতি কাণ্ডের তদন্তে সন্দেশখালীর সরবেরিয়া ইডি আধিকারিকদের আক্রান্ত হওয়ার ঘটনার তদন্তে সিবিআই গতকাল আকুঞ্জিপাড়ায় শাহজাহানের বাড়িতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তল্লাশি চালায়। সেখান থেকে বেশ কিছু নথিপত্র তারা সংগ্রহ করে বলে জানা গেছে। এরপর সেগুলি নিয়ে সিবিআই আধিকারিকরা নেজার থানায় যান। তারপর কলকাতায় যাওয়ার পথে সিবিআই এর তদন্তকারী ও ফরেনসিক বিশেষজ্ঞরা মিনাখা থানাতেও যান। সেখানে 5ই জানুয়ারি ইডির 2টি ও সংবাদ মাধ্যমে যে একটি গাড়ি ভাঙচুর করা হয়েছিল সেগুলি রাখা আছে। ফরেনসিক দল সেই গাড়িগুলি পরীক্ষা নিরীক্ষা ও নমুনা সংগ্রহ করে। তথ্য প্রমাণ সংগ্রহের পাশাপাশি বিভিন্ন গ্রামে ঘুরে একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়। সিবিআই দলের সঙ্গে ছিল ফরেনসিক বিশেষজ্ঞদের দলও। 3D স্ক্যানারে বাড়ির চারপাশ এবং যে রাস্তা দিয়ে 5ই জানুয়ারি ইডি আধিকারিকরা পালাতে বাধ্য হন তার 3D রেকর্ডিংও করা হয়। ইডির সিল করে দেওয়া শাহজাহানের বাড়ির তালা খুলে চলে নমুনা সংগ্রহের কাজ। শাহজাহান ঘনিষ্ঠ সফিকুল মোল্লার বাড়ি সংলগ্ন একটি স্কুলেও তল্লাশি চালানো হয়। সরবেরিয়া ডুবরিপাড়া চাইল্ড একাডেমি নামে ওই স্কুল থেকেও বেশ কিছু তথ্য প্রমাণ পাওয়া গেছে। এরপর সিবিআই আধিকারিকরা যান সন্দেশখালীর শাহজাহান মার্কেটে। সেখানে রয়েছে শেখ শাহজাহানের অফিস। মার্কেটের কাছে দিন আলী মোল্লার বাড়িতেও তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হয়। আশেপাশের কিছু মানুষের সঙ্গেও কথা বলেন কেন্দ্রীয় তদন্ত সংস্থার আধিকারিকেরা। এদিকে ইডি আধিকারিকদের ওপর 5ই জানুয়ারি হামলার ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে সিবিআই আধিকারিকরা। উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের নির্দেশে সন্দেশখালীতে ইডির ওপর হামলার ঘটনা তদন্ত করছে সিবিআই। ওই ঘটনার মূল অভিযুক্ত শাহজাহান এখন তাদের হেফাজতে। গতকাল সকালে তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় জোকার ইএসআই হাসপাতালে। তার বিরুদ্ধে নানা অভিযোগ নিয়ে শাহজাহানকে লাগাতার জিজ্ঞাসাবাদ করছে সিবিআই আধিকারিকরা। আমাদের জেলা সংবাদদাতা জানাচ্ছেন, তদন্তকারীদের একটি দল গতকাল বসিরহাট মহকুমা আদালতে গিয়ে মামলা সংক্রান্ত বিভিন্ন নথিপত্র জমা দেন। এদিকে শাহজাহানকে সিবিআই নিজেদের হেফাজতে নেওয়ার পর তার মতো দুষ্কৃতীদের মনে ভয় ধরেছে বলে প্রদেশ কংগ্রেস সভাপতি সাংসদ অধীর রঞ্জন চৌধুরী দাবি করেছেন। সাংবাদিকদের তিনি গতকাল বলেন, শাহজাহান ধরা পড়ার পর মুখ্যমন্ত্রী নানা কৌশলে কথা বলছেন। সন্দেশখালীর ঘটনার আবহে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর 24 পরগনা জেলায় যাচ্ছেন। আগামী মঙ্গলবার হাবড়ায় এক সরকারি অনুষ্ঠানে তিনি যোগ দেবেন। সেখান থেকে তার ভার্চুয়ালি বিভিন্ন জেলায় একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার কর্মসূচি রয়েছে। কলকাতা হাইকোর্ট 10ই মার্চ সন্দেশখালীতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভায় অনুমতি দিয়েছে। পুলিশের অনুমতি না পেয়ে ওই দিন সভা করতে চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু। কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চ বিরোধী দলনেতাকে সেই সভা করার অনুমতি দিয়েছে। তবে আদালত জানিয়েছে যে উস্কানিমূলক কোনো মন্তব্য থেকে বিরত থাকতে হবে। ন্যাজাটের দক্ষিণ আকড়াতলায় সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত ওই সভার আয়োজন করা যেতে পারে বলে বিচারপতি জানিয়েছেন। বকেয়া মহার্ঘ ভাতা সহ বিভিন্ন দাবিতে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন সরকারি কর্মচারীদের পরিষদ আগামী 15ই মার্চ নবান্নের সামনে যে অবস্থান বিক্ষোভের জন্য যে আবেদন জানিয়েছিল, পুলিশ তা অনুমোদন দেয়নি। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, এর প্রেক্ষিতে তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হবে। রাজ্য সরকার রাজ্য পুলিশের গাড়ির চালকদের পদোন্নতির সঙ্গে তাদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। গতকাল স্বরাষ্ট্র দপ্তর থেকে এ সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে। এর ফলে 430 জন গাড়ি চালক অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদে উন্নীত হবেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। লোকসভা নির্বাচনে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে নতুন মুখের সন্ধানে তৃণমূল কংগ্রেস বিশেষ উদ্যোগ নিচ্ছে।
এজন্য রাজ্য কার্যালয় তৃণমূল ভবনে বসানো হয়েছে ড্রপ বক্স। সেখানে জমা পড়া সমস্ত আবেদন আজকের মধ্যে পরীক্ষা করে দেখা হবে। দলীয় সূত্রে জানা গিয়েছে এখনো পর্যন্ত 96টি আবেদনপত্র জমা পড়েছে। আগামী রবিবার ব্রিগেডে তৃণমূল কংগ্রেসের প্রস্তাবিত জনগর্জন সভার মঞ্চ থেকে দলনেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 42টি লোকসভা কেন্দ্রে দলীয় প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করতে পারেন বলে মনে করা হচ্ছে। গতকাল ছিল আন্তর্জাতিক নারী দিবস। নানা কর্মসূচির মধ্যে দিয়ে দিনটি পালন করে সরকারি ও বেসরকারি বিভিন্ন সংগঠন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীকে নারী দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীর শিবগঞ্জে চম্পা মহিলা সোসাইটি ও বাসন্তী মহিলা কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটির যৌথ উদ্যোগে পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস। এর অঙ্গ হিসেবে ছিল 500 জন মাকে নিয়ে মিছিল, তাদের স্বাস্থ্য পরীক্ষা, স্বনির্ভরতা ও ক্ষমতায়নের লক্ষ্যে আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। জীবন সংগ্রামে সফল সুন্দরবনের এমন 15 জন গ্রামীণ মহিলাদের সংবর্ধনা দেওয়া হয়। আন্তর্জাতিক নারী দিবসে গতকাল কেন্দ্র রান্নার গ্যাসের দাম এক ধাক্কায় 100 টাকা কমিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে এই সিদ্ধান্ত ঘোষণা করে বলেছেন, এর ফলে কোটি কোটি পরিবারের আর্থিক বোঝা কিছুটা কমবে, উপকৃত হবে নারী শক্তি। মহিলাদের ক্ষমতায়ন এবং তাদের জীবনযাপন সহজ করায় সরকারের দায়বদ্ধতা মেনেই এলপিজি সিলিন্ডারের দাম কমানো হলো। উল্লেখ্য, গতকালই কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় দরিদ্র পরিবারগুলিকে 300 টাকা করে ভর্তুকি 2025-এর 31শে মার্চ পর্যন্ত দিয়ে যাওয়ার প্রস্তাব অনুমোদন করে। এদিকে বিরোধীরা ভোটের আগে এই গ্যাসের দাম কমানোর সিদ্ধান্তের সমালোচনা করেছে। তৃণমূল কংগ্রেস নেতা শান্তনু সেন বলেছেন, নির্বাচনের দিকে তাকিয়ে এই সিদ্ধান্ত, ভোট চলে গেলে আবার গ্যাসের দাম বাড়ানো হবে। প্রদেশ কংগ্রেস সভাপতি সাংসদ অধীর রঞ্জন চৌধুরীও বলেছেন, বিশ্ববাজারে তেলের দাম অনেক আগেই কমেছে, কিন্তু তখন গ্যাসের দাম কমানো হয়নি। এখন ভোটের দিকে তাকিয়েই মূল্য হ্রাসের এই সিদ্ধান্ত। সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীও বলেছেন, লোকসভা ভোটের দিকে তাকিয়ে গ্যাসের দাম কমানো হয়েছে। অন্যদিকে বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য গ্যাসের দাম কমানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন। এ রাজ্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গ্যাসের দামের ওপর সেস আরও কমাবে বলে তিনি আশা প্রকাশ করেন। গতকাল মহাশিবরাত্রি। সারা দেশের সঙ্গে এ রাজ্যেও চিরাচরিত ধর্মীয় উৎসাহ উদ্দীপনায় দিনটি পালিত হচ্ছে। শৈবতীর্থ এবং শিব মন্দিরগুলিকে সুন্দরভাবে সাজানো হয়েছে। তিথি অনুযায়ী রাত 8টার পর শিব চতুর্দশী শুরু হলেও গতকাল সকাল থেকেই মন্দিরগুলিতে ভক্তদের ভিড় লক্ষ্য করা যায়। উপবাস করে তারা শিবের মাথায় জল ঢেলে পুজো দেন। চতুর্দশী তিথিতে তারা জল ঢালেন 4 প্রহরে। আজ বিকেল পর্যন্ত ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে চলবে শিবের উপাসনা। শৈবতীর্থ হিসেবে খ্যাত নদিয়ার শিবনিবাস এবং দিগনগরের রঘবেশ্বর মন্দিরে গতকাল বহু পুণ্যার্থীর সমাগম হয়েছে। দূর দূরান্তের বহু মানুষ সেখানে পুজো দেন। এদিকে ভৈমী একাদশী থেকে শিবনিবাসে চলেছে বিরাট মেলা। জলপাইগুড়ির প্রাচীন শৈবতীর্থ জলপেশেও গতকাল শিব চতুর্দশী উপলক্ষে উপচে পড়া ভিড়। প্রতিবেশী নেপাল ভুটান থেকেও ভক্তরা এখানে এসেছেন। গতকাল থেকে দূর দূরান্তের মানুষ পায়ে হেঁটে তিস্তা সেতুর পাশে তিস্তা নদী থেকে জল বাঁকে বরে জলপেশে এসে পৌঁছেছেন। পূজা উপলক্ষে সেখানে 15 দিনের মেলা বসছে। জেলার লোকশিল্পীরা এই মেলায় অংশ নেবেন। মুর্শিদাবাদের শক্তিপুরের কপিলেশ্বর মন্দিরে সহস্র কণ্ঠে গীতাপাঠ ও শঙ্খধ্বনির মাধ্যমে শিবরাত্রি উৎসবের সূচনা হয়েছে। বর্ধমানে গতকাল বিকশিত ভারত সংকল্প যাত্রার দ্বিতীয় ট্যাবলো ভ্যানের উদ্বোধন হয়। বিজেপির জেলা কার্যালয় থেকে ট্যাবলো দুটির উদ্বোধন করেন দলের বর্ধমান সদর জেলা সভাপতি অভিজিৎ তা। ট্যাবলো দুটি বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের 7টি বিধানসভা এলাকার প্রত্যেকটি গ্রামে গ্রামে ঘুরবে এবং কেন্দ্রীয় সরকারের 10 বছরের উন্নয়নের খতিয়ান ভিডিওর মাধ্যমে সাধারণ মানুষের সামনে তুলে ধরবে। পাশাপাশি এই ট্যাবলোতে একটি টোল ফ্রি নম্বর দেওয়া রয়েছে, যেখানে যে কোনো সমস্যা ও অভিযোগ জানানো যাবে। স্থানীয় সংবাদ শেষ হলো।